জাস্টিন ট্রুডোর জাদুর কাঠিতে গলে গেল ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর পর এবার কানাডার উপর আরোপিত 25% শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন। এই নতুন শুল্ক ব্যবস্থা 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে টেলিফোনে কথা বলেন ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রয়টার্সের খবর অনুযায়ী এই ফোনালাপের পর দুই নেতা শুল্ক আরোপ স্থগিত করার বিষয়ে একমত হন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন কানাডা তার উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে, বিশেষ করে ফ্যান্টানিলের মতো মাদক পাচার রোধ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটি একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর কানাডা প্রায় 10,000 সেনা মোতায়েন করবে উত্তর সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য। এর পাশাপাশি মাদক পাচারকারীদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আরও একটি বড় পদক্ষেপ হিসাবে ফ্যান্টানিলের পাচার রোধে একটি বিশেষ ফ্যান্টানিল জার নিয়োগ করা হবে এবং অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি মার্কিন প্রশাসনের কাছে একটি বড় দাবি ছিল যে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হোক এবং মাদক পাচার বন্ধ করা হোক, এবং দেখা যাচ্ছে যে কানাডা তা বাস্তবায়ন করতে প্রস্তুত। এই সিদ্ধান্তের আগে ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। তিনি মেক্সিকোর সীমান্তে নিরাপত্তা জোরদারের শর্তে মেক্সিকোর উপর 25% শুল্ক 1 মাসের জন্য স্থগিত করেছিলেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সঙ্গে তার আলোচনার পর 10,000 সেনা পাঠানোর ব্যাপারে সম্মত হন শেইনবাম। এই শুল্ক স্থগিতের সাথে শর্ত ছিল মেক্সিকোতে অবৈধ পাচার রোধ এবং সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাম্পের শর্ত মেনে মেক্সিকো সরকার ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ শুরু করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এসব শুল্ক স্থগিতের পর এই নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের উপর এর কী প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে।